সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। আমরা তার কাছে সাহায্য চাই, ক্ষমা চাই, আশ্রয় চাই। সমস্ত নফসের ক্ষতিকারক দিক থেকে, আমাদের আমলের কাজের ক্ষতিকারক দিক থেকে আশ্রয় চাই। আল্লাহর কাছে হেদায়েত চাই। আমরা সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। তিনি এসেছেন সত্য সহকারে সুসংবাদদাতা, সংবাদ নিয়ে, নিউজ নিয়ে, বার্তা নিয়ে, নাজির অবাসীর সতর্ককারী হিসাবে প্রদীপ নিয়ে, আলো নিয়ে এসেছেন। মানুষকে দেখিয়ে দিলেন জান্নাতের রাস্তা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। বান্দা একটা জান্নাতের রাস্তা, বান্দা একটা জাহান্নামের রাস্তা। তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি জান্নাতের রাস্তায় চলতে পারো। তোমাকে স্বাধীনতা দিলাম, জাহান্নামের রাস্তায় চলতে পারো। ফালিউমিন, তুমি ইচ্ছা করলে ঈমান আনতে পারো। ফালিয়াকুফুর, তুমি ইচ্ছা করলে কুফরি করতে পারো। তোমাকে স্বাধীনতা দিলাম। মালিকি ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসে কি জবাব দিবা? বান্দা কর্মফল দিবসে কি জবাব দিবা? হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। যতক্ষণ তুমি চেষ্টা করবে আল্লাহর দ্বীন কায়েম করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাতে তোমাকে কেউ বাধা দেয়, ততক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করবে, যতক্ষণ পর্যন্ত একজন বাধা প্রদানকারী অবশিষ্ট থাকবে। পৃথিবীর বুকে একজন মানুষ যদি বাধা প্রদানকারী থাকে যে ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা আমি চাই না, তাহলে ততক্ষণ পর্যন্ত তুমি লড়াই করো। আমি কই না আল্লাহ করো। অকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা। প্রতিবাদ কি? লড়াই করো, আল্লাহর রাস্তায় লড়াই করো। ফিতনা অবসান হওয়া পর্যন্ত, পরিষ্কার একেবারে শান্তি, প্রশান্তি, আত্মসমর্পণ করে নবীজি করে দায়িত্ব নিলেন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি যুদ্ধ ঘোষণা করলেন। রাসূলের জামানাতে একটা বকরি ছানা যাকাত দিত। এখন যদি এরকম একটা বকরি ছানা যাকাত দিতে অস্বীকার করে, আমি যুদ্ধের ঘোষণা দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি তো নরম মানুষ, এত বড় সিদ্ধান্ত নিলেন। বললেন, আমি তো আল্লাহর জন্যই নরম, আর আল্লাহর জন্যে শক্ত। সাহাবায়ে কেরাম নরম হয়ে যেতেন। সাগরের ফেনা কত নরম, এর চেয়ে নরম। শক্ত হয়ে যেতেন, পাথরের চেয়েও শক্ত, ইমানের কারণে। তাদের ইমান ছিল পাহাড়ের মতো। সকালবেলা নামাজ পড়তেন, বিকাল হলে চোখের পানি ফেলতেন, বাড়িতে যেতেন যে দিন শেষ হয়ে গেল। এজন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের ময়দান থেকে ফিরার পথে ক্লান্ত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে গাছের নিচে রেস্ট নিলেন, ঘুমাইলেন। বললেন, বেলাল তুমি ঘুমাইবে না, তুমি আযান দিবে, কারণ কিছুক্ষণ পরে আযানের সময় হবে। বেলাল তুমি ঘুমাও, শয়তান এসে হাজির। ছোট বাচ্চাকে যেরকম আদর করে, তাকে এরকম মুছতেছে, প্রশান্তি দিতেছে, তুমি অনেক ক্লান্ত। বেলালের ঘুম যেতেন না, কিন্তু ঘুম বেলালকে চেপে ধরেছে। দুইজনকে দায়িত্ব দিলেন, দুজনে ঘুমিয়ে গেলেন, সবাই ঘুমাইছেন। এখান দিয়ে সূর্য উঠে গেল, সূর্যের আলো নবীজির চেহারা মোবারকে যখন পড়লো, নবীজি ঘুম থেকে উঠলেন। বললেন, বেলাল ঘটনা কি? তুমি কি
দায়িত্ব পালন করো নাই। বললো ইয়া রাসূলুল্লাহ, আপনাদেরকে যে এইটা ধরেছে আমাকেও সেইটা ধরেছে, ঘুমে আমাকে চেপে ধরেছে, আমি ঘুম যাইতে চাইনি। তখন বললো এটার নাম হচ্ছে অদি, এই জায়গাটার মধ্যে শয়তান আছে, শয়তান। চলো আমরা আরো সামনে চলে যাই, এই জায়গাতে থাকা যাবে? শয়তান যেখানে থাকে সেখানে নবীজি থাকতে পছন্দ করেন না, কারণ শয়তান হচ্ছে মানুষের শত্রু, প্রকাশ্য শত্রু। নবীজি বললেন শয়তান এখানে আছে। শয়তান বেলালকে ঘুম পাড়িয়েছেন, কিন্তু উমরের কাছে যান নাই। উমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন হাঁটা থেকে বিরত থাকতেন। হচ্ছে ফারুকে আজম, সত্য মিথ্যার পার্থক্যকারী। এক একজন সাহাবী আকাশের তারকা চেয়েও উজ্জ্বল তারকা, সম্মানিত সাহাবাই কেরাম কিভাবে এত সম্মান পেলেন? যাদের সম্মান ছিল না তারা কিভাবে এত বড় মর্যাদার অধিকারী হলেন? নবীজি সাহসের চোখে, তার স্পর্শে, তার আশেপাশে থাকার কারণে তাদেরকে এমন সম্মান আল্লাহ দান করেছেন যে ওমর বকরি চালাইতে পারে না, সেই ওমর 1400 মাইল থেকে কথা বলে 1400 মাইল দূরে থাকি খবর পাওয়া যায়, শোনা যায়। তখন মোবাইল ছিল না, মুখে কথা বলছে 1400 মাইল দূরে, আল্লাহ তার কথা পৌঁছাই দিয়েছে। কারো ছিল এজন্য আদম ওসিলা বলছেন, আল্লাহ ভুলের জন্য ক্ষমা চাই, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওসিলা তুমি আমাদের ক্ষমা করে দাও। ওসিলা তা চাওয়া যাবে, তবে কারো কাছে চাওয়া যাবে না। মরণ থেকে যতই ভালো, মরণ তোমায় লইবে গে, যদিও তুমি আকাশ পানে লোকাও সেটাই লাগে সিঁড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তোমাকে স্পর্শ করবে, মৃত্যুর স্বাদ তুমি গ্রহণ করতে হবে। ওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাকে কর্মের প্রতিফল দেওয়া হবে। ফামান যুজিনা আনিন নার ফাউদিখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করাইয়া দেওয়া হবে। ফাকাদ ফাযা, সে মহা সাফল্য সফলতা অর্জন করবে। দুনিয়াতে স্ত্রী আছে, সন্তান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, পুরা পৃথিবী যদি থাকে সে কিন্তু সফল না। আল্লাহ বলেন সফল হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবে। জান্নাতে না গেলে কোনো সফলতা নাই, প্রাপ্তি নেই। وإنما توفون أجوركم إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم, তুমি যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, এতে কোনো সন্দেহ নাই। ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم, অতঃপর তোমাকে জানিয়ে দেওয়া হবে তুমি পৃথিবীতে কি করেছ, তোমাকে জানিয়ে দেওয়া হবে তুমি পৃথিবীতে কি করেছ। বিমা কুনতুম তা'মালুন, তুমি পৃথিবীতে কি করেছ সেটা তোমাকে জানিয়ে দেওয়া হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি কোথায় পলায়ন করবা? সুদীর্ঘ দুর্গের ভিতরে যদি তুমি পলায়ন করো, এমন একটা ঘর লোহা দিয়ে বানানো হয়েছে, ঘরের ভিতরে একটা পিপিটা ঢোকার ক্ষমতা নাই, বাতাস ঢোকার কোনো ছিদ্র নাই, সেখানে যদি লোহার খাঁচার ভিতরে তুমি পলায়ন করো, মৃত্যু তোমাকে সেখানে গিয়েও ধরবে। কোরআনের কথা, যদি তুমি একটা সুদীর্ঘ লোহার দুর্গের ভিতরে তুমি আশ্রয় নাও যে আমাকে যেন মৃত্যু ধরতে না পারে, আল্লাহ বলেন সেখানেও তোমাকে মৃত্যু গিয়া ধরবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও যুবকেরা, পৃথিবীতে তোমরা গাছের ফুল দেখো, ফুল কিন্তু কিছুদিন পরে সব থাকে না, ঝরে পড়ে যায়। ফল দেখো, ফল কিন্তু পরিপক্ক হওয়া পর্যন্ত থাকে না, অনেক ফল ঝরে পড়ে যায়, কিছু ফল পরিপক্ক হওয়ার পরে ঝরে পড়ে যায়। ঠিক তদ্রূপ মানুষ আমসা যে শুক্র বিন্দু থেকে মানুষের সৃষ্টি, সেখানে 40 দিন বীর্য আকারে মায়ের গর্ভে অবস্থান করে। আল্লাহ যদি ইচ্ছা করেন সেখান থেকে তোমাকে আউট করে দেন, তুমি দুনিয়ার মুখ দেখতে পাবে না। 40 দিন গেল, 80 দিন হয়েছে, রক্ত আকার ধারণ করেছে, আল্লাহ কাউকে সেখান থেকে আউট করে দিলেন, দুনিয়ায় দেখতে পাবে না। 120 দিন গেল, এবার সে একটা গোষ্ঠের টুকরায় পরিণত হয়েছে। আল্লাহ বলেন এখনো আমি তোমাকে আউট করে দিলাম, ধ্বংস করে দিলাম, পৃথিবী তুমি দেখবে না।
আরো 40 দিন গেল, এবার সে মানব আকৃতি ধারণ করলো। মতবাতান পাপালাকমান আলাবাতা মতবাতান পাকাসাওনা ইযআম আলাহমা, এটা তোমাকে চামড়া দিয়া চামড়া দিয়া হাড্ডি দিয়া তোমাকে স্ট্রাকচার বানাইলাম, মানুষের আকৃতি দান করলাম, উপরে দিয়ে চামড়া দিয়া তোমাকে এমন একটা সুরত তৈরি করলাম। এখনো কিন্তু আমি ইচ্ছা করলে তোমাকে সেখান থেকে বিদায় করে দিতে পারি, দুনিয়ায় তুমি দেখবা না। এভাবে প্রতিটি ফোঁটা ফোঁটা ইঞ্চি ইঞ্চি করে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করলেন, বড় করলেন, সেখান থেকে পরিপূর্ণ করে দুনিয়ার জমিনে তিফলা আস্তে করে শিশু আকারে বের করে নিয়ে আসলেন। এখনো কিন্তু বিপদ কাটে নাই। দুনিয়াতে আসার পরেও সে মারা যেতে পারে, আসার সময়ও সে মারা যেতে পারে, পেটের ভিতরেও সে মারা যেতে পারে। কেউ শিশু অবস্থায় মারা যায়, কেউ যুবক অবস্থায় মারা যায়, কেউ পরিপক্ব হওয়ার পরে মারা যায়। গাছের যেরকম ফুল আসে, ফুল অবস্থা নিচে জ্বলে পড়ে যায়, ফল হয় না। অথবা ফল হয়েছে, পরিপক্ব হওয়ার আগে সে জ্বলে পড়ে যায়, পরিপক্ব হয় না। কিছু ফল আবার পরিপক্ব হওয়ার পরে জ্বলে পড়ে যায়, কিন্তু থাকার কোনো সুযোগ নাই। ঠিক তদ্রুপ মানুষও সৃষ্টি আল্লাহ করেছেন। মানুষ চলে যাবে, এই দুনিয়ায় আরো থাকবে, দোকানপাট থাকবে, মসজিদ থাকবে, ঘরবাড়ি থাকবে, অনেক কিছু থাকবে। দুনিয়াটা যদি স্বর্ণ হয়ে যায় তাহলে আপনার কি লাভ? আপনি তো ইন্তেকাল করেছেন, আপনি তো মারা গেছেন, এখন আপনি কবরে চলে গেছেন। আপনি কি করেছেন? আপনার নিয়ত দেখিয়েছিল, আপনার সেই কর্মের উপরে আপনাকে ফলাফল দেওয়া হবে। এজন্য নবীজি বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তুমি চিন্তা করো, তোমাকে আল্লাহ তাআলা কিভাবে এত বড় করলেন। তোমার শরীরের ভিতরে সব নাপাক, পেটের ভিতরে কি আছে, নাক দিয়া বাহির হয়, সেটাও কেউ পছন্দ করে না। মুখ দিয়ে বাহির হলে কেউ পছন্দ করে না, চোখ দিয়ে বাহির হলেও পছন্দ করে না। শরীরের ভিতরে যেটা সেটাও নাপাক। শুধু তোমাকে একটা রুহু দিলাম, যেটা হচ্ছে পাক। সেই রুহুটার কারণে তুমি আলোকিত হয়েছ, জমিনে বিচরণ করেছ, জমিনের উপরে আসছ, রিজিক খাইতেছ। আমি আল্লাহ রিজিক দিয়েছি, তোমাকে রিজিকের ব্যবস্থা করেছি। পান্তাসের রুটিল আরব, নামাজ শেষ, এবার তুমি জমিনে রিজিক তালাশ করো, বীজ বপন করো, রিজিক উৎপাদন করো। কেউ দেখো না, এবার তুমি মিম্মা রাজাক না হুম দেখো, তোমাকে আমি যেই রিজিক দিয়েছি, রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করো, নিজেও ভক্ষণ করো, পূর্বাসবাবু তুমি নিজে খাও, নিজে পান করো, এবং কিছু তুমি সদকা করো। স্ত্রীকে দিলেন সদকা, সন্তানকে খাওয়াইলেন সদকা, মাকে খাওয়াইলেন সদকা, বাবাকে খাওয়াইলেন সদকা, বোনকে খাওয়াইলেন সদকা, প্রতিবেশীকে খাওয়াইলেন, বন্ধুকে খাওয়াইলেন সদকা। যদি আপনার আল্লাহ সন্তুষ্টির নিয়ত থাকে, তাহলে আপনার হালাল রিজিক থেকে যা খরচ করবে আপনার আমল নামে সদকা লেখা হবে। তাহলে জৈবন দিছে কে? এত তিলে দিলে বড় করছেন কে? আবার রিজিক দিচ্ছেন কে? আবার সেই আল্লাহ বলতেছেন, এই রিজিক থেকে তুমি খরচ করো, এই খরচ করার বিনিময়ে আমি তোমাকে আরো বড় আকারে দান করবো রিজিক। দুনিয়াতে এই সব কিছু আমাদেরকে যা দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার রিজিক। শরীরের বডির মধ্যে যা আছে পুরাটাই রিজিক। আমাদের যা কিছু দিয়েছেন সবটাই আল্লাহর নেয়ামত। দিয়ে দিলাম তোমাকে আমি পরীক্ষা করার জন্য। এটা কি বেহেশত না কি? এটা দুনিয়ায়, তো কেন দিলা? আবার নিয়ে যাইলা। আল্লাহ বলেন, না বুলুয়ান না কুম বেশাইন, এটা হচ্ছে পরীক্ষার জায়গা। বেশাইন মিনাল খাও আল জু, তোমাকে ক্ষুধা দ্বারা কষ্ট দেবো, রিজিক দ্বারা কষ্ট দিব, আবার রিজিক দিব, কষ্ট দিব আমি, খাওয়াইবো আমি, সব কিছু দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করবো। তোমাকে দেওয়ার পরে তুমি কি করেছ সেটাও আমি হিসাব নিব। আমি নাই আমাদের হিসাব তোমার কাছ থেকে নিব। আবার তোমাকে যে কষ্ট দিয়েছি সেটার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে দিব। কেউ যদি হালাল ভাবে রিজিক অন্বেষণ করে ধনী হয়ে যায়, সে জান্নাতে যেতে পারবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বেহেশতে যেতে চাও তাহলে হালাল ভক্ষণ করো, হালাল রিজিক অন্বেষণ করো, চেষ্টা করো। তোমাকে দুটো হাত দিয়েছি, দুটো চোখ দিয়েছি, জিহ্বা দিয়েছি, পা দিয়েছি, সব কিছু দিয়েছি। এই শরীরকে তুমি যত বেশি খরচ করবে, তত শরীরটা তোমার তরুতাজা থাকবো। এটা দিয়েছি, তুমি কাজ করবা, মানুষের উপকার করবা। একটা গর্ত করে দিলেন, আপনি সদকা পেয়ে গেলেন। মুখ দ্বারা একটা কথা বললেন, সদকা পেয়ে গেলেন। তাহলে মিজান, মিজানের পাল্লায় একেবারে হালকা, কিন্তু মুখে উচ্চারণ একেবারে হালকা, মিজানের পাল্লায় একেবারে ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি কেউ সকালবেলা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলাদা বলকে রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, তাহলে 2 ঘন্টা পর্যন্ত সে চুপ করে থাকবে, কাজকর্ম করবে, ফেরেশতারা শুধু তার আমলনামায় নাকি লিখতে থাকবে, লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইমানের একটা স্বাদ আছে, খাবার খেলে যেমন স্বাদ লাগে, ইমানের একটা স্বাদ আছে। যদি কেউ নিজেকে করা আপনার নিজেকে পরিশুদ্ধ করে, সালাত আদায় করে, আর সে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরিত রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকে, জীবন ব্যবস্থা দ্বীন আল ইসলাম, ইসলামকে পেয়ে সে খুশি সন্তুষ্ট, তাহলে ইসলাম অর্থ কি? আমাদেরকে দেখেন, ইসলাম অর্থ কি? জীবন ব্যবস্থা, সার্বজনীন। ইসলাম আরবি শব্দ, বাংলা অর্থ কি? সার্বজনীন জীবন ব্যবস্থা।
আর কিছু এটার ভিতরে সব আছে। এই তিনটা ভাই আসে যদি মেনে নেয় এবং সন্তুষ্ট থাকে, সে তখন ইমানের স্বাদ অনুভব করবে। ইমানের স্বাদ, আর যদি দুইটা না খায় বুঝেও না। হ্যাঁ, নামাজ কেন পড়ে? আমাদের দেশে তো এখন ইসলাম বলতে নামাজ পড়ে এইটুকু জান, বিবাহ সাথী টুকটাক কিছু আছে। ইংরেজরা ইসলামের বিধিবিধান পার্লামেন্ট থেকে উঠাই দিছে 50 বছর আগে। তারা পার্লামেন্ট থেকে উঠে দেওয়ার পরে তেমন সমস্যা হয় নাই, কিন্তু পারিবারিকভাবে রেখে দিছে। কারণ পারিবারিকভাবে যদি উঠে যায় তাহলে তো মানুষ আন্দোলন করবে, মানুষ এটা মেনে নেবে না। এই জন্য ঘরের মধ্যে ইসলাম আছে, নিয়ম কানুন আছে, মসজিদে আছে, কিন্তু সংসদে নাই, পার্লামেন্টে নাই। আল্লাহ বলছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া,